আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আরও একটি কমন মিস্টেকস ইন ইংলিশ, হায়ার ভার্সাস রেন্ট। হায়ার এবং রেন্ট দুইটা শব্দেরই অর্থ ভাড়া করা। ভাড়া করা নিয়ে একটা দ্বন্দ্ব রয়ে যায়। কি সেই দ্বন্দ্ব? প্রথম টেস্ট থেকে একটু তোমরা ফিল করো। আচ্ছা, দে ডিসাইডেড টু আ হল ফর দ্য ওয়েডিং রিসেপশন। ফিলিং ইন দ্য গ্যাপে রাইট আনসার কি হায়ার হবে নাকি রেন্ট হবে? নিজেরা ট্রাই করো, সবশেষে আনসারটা বলে দেব। এবার চলো ব্যাখ্যাটা একটু দেখে নিই। হায়ার, ওকে, সো হায়ার হলো কাউকে কাজের জন্য নিয়োগ করা। কাউকে দ্যাট মিন্স কি? কাউকে মানে হচ্ছে মানুষকে, রাইট? বা কিছু ব্যবহার করার জন্য অর্থ প্রদান করা। সেখানে আমরা যদি রেন্টের কথা বলি, রেন্ট হলো কোনো সম্পত্তি বা জিনিস ব্যবহার করার জন্য অর্থ প্রদান করা। তাহলে এখানে মৌলিক একটা পার্থক্য পেয়েছি। হায়ার হলো ব্যক্তিকে হায়ার করা, অন্যদিকে রেন্ট হলো কোনো বিষয় সম্পত্তিকে হায়ার করা বা তার জন্য অর্থ প্রদান করা। আরেকটু তথ্য নেওয়া যেতে পারে। হায়ার সাধারণত ব্যক্তি বা সেবার ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেটি বললাম, আর রেন্ট সাধারণত সম্পত্তি বা জিনিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হায়ার এবং রেন্ট উভয়ই হচ্ছে ভার্ব। এক্সাম্পলস দেখো দুইটা। দ্য কোম্পানি ডিসাইডেড টু হায়ার মোর এমপ্লয়িজ। কোম্পানি আরও কর্মচারী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল। তো কোম্পানি কর্মচারী নিতে চেয়েছিল, দ্যাট মিন্স মানুষ। সো মানুষ বা লোকাবলের ক্ষেত্রে আমরা ইউজ করব কি? হায়ার। অন দ্য আদার হ্যান্ড, আমরা আরেকটি বাক্য দেখি, উই নিড টু রেন্ট আ কার ফর আওয়ার ট্রিপ। আমাদের ভ্রমণের জন্য একটি গাড়ি ভাড়া নেওয়া প্রয়োজন। তার মানে জিনিসপত্র, সম্পত্তি, অন্যান্য কিছু হলে সেখানে কি বসে? রেন্ট বসে। সো এখানে আমরা গাড়ির জন্য আমরা রেন্ট ইউজ করলাম। ওকে, সো প্রথমে যে আনসারটা ট্রাই করেছিলে সে আনসারটা এবার একটু মিলিয়ে নাও। দে ডিসাইডেড টু রেন্ট আ হল, একটা হল ভাড়া নিতে চেয়েছিল, ওকে, ফর দ্য ওয়েডিং রিসেপশন, অর্থাৎ বিয়ের জন্য বা তারা বিয়ের রিসেপশনের জন্য একটি হল রুম ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তো যেহেতু মানুষ হায়ারিং নয়, অন্য কোনো বিষয়বস্তু, সম্পদ, এক্ষেত্রে আমরা রেন্ট ব্যবহার করছি। ওকে, এই হলো মোটামুটি হায়ার এবং রেন্ট নিয়ে কিছু রহস্য এবং কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করার প্রচেষ্টা। ইনশাআল্লাহ পরবর্তী লেসনে আরও একটি নতুন কমন মিস্টেকস ইন ইংলিশ নিয়ে কথা হবে। তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।